হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ২ দাবি ১৮তম শিক্ষক নিবন্ধন প্রত্যাশীদের। কি কি ২টি দাবি সেটা সম্পর্কে আমরা নিম্নে আলোচনা করতেছি। বৈষম্য দূর করতে যা করণীয়, ৩৫ ঊর্ধ্ব বয়সের নিয়োগ প্রদান। চলুন আমরা বিস্তারিত দেখে নিই। আবেদনের তারিখ থেকে বয়স বিবেচনা এবং বয়সজনিত কারণে মৌখিক পরীক্ষায় ফেল না করাতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন ১৮তম নিবন্ধনের ভাইভা প্রার্থীরা। বুধবার ৩০ এপ্রিল ১৮তম নিবন্ধনের ভাইভা প্রার্থীদের পক্ষে ৩৪ জন এনটিআরসি এর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন। এ সময় তাদের একটি প্রতিনিধি দল এনটিআরসি এর চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেন। স্মারকলিপিতে ১৮তম নিবন্ধনের ফল প্রত্যাশীরা জানান, ইতোমধ্যে এনটিআরসি এর ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজন করেছে ১৭টি শিক্ষক নিবন্ধন পরীক্ষার আয়োজন করেছে, তবে কখনো বয়সজনিত কারণে কাউকে ভাইভা পরীক্ষায় ফেল করানো হয়নি। আমাদের প্রত্যাশা এবারও যেন নিয়মের কোনো ব্যত্যয় না ঘটে, কেননা চূড়ান্ত পর্যায়ে বিগত পরীক্ষাগুলোতে অকৃতকার্যের হার সর্বোচ্চ ২% বা ৩% ছিল। একই সঙ্গে ১৮তম নিবন্ধনের আবেদনের দিন থেকে বয়স গণনা করার আহ্বান জানাচ্ছি। তবে আসলে আমরা যদি বলতে চাই যে ১৭তম নিবন্ধনেও অনেক প্রার্থীর ৩৫ বছর বয়স হয়েছিল গণবিজ্ঞপ্তি প্রকাশের সময়, তাদের কিন্তু আবেদন করতে দেয়া হয়নি। আমরা চাই যে ৩৫ হোক আর ৩৬ হোক বা ৩৭ হোক, তারা যদি পাশ করে তাহলে তাদের আবেদনের সুযোগ দেওয়া উচিত। কারণ তারা যখন আবেদন করেছিল এই পরীক্ষার জন্য তখন কিন্তু তাদের বয়স ৩৫-এর কম ছিল। আমরা চাই সরকারের মতোই যেন এখানেও এই সিদ্ধান্তটা চলে আসে। আবেদনের দিন থেকে বয়স গণনার কারণ হিসেবে তারা জানান, ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় ৪ বছর পর ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং এর সকল কার্যক্রম শেষ করতে ৫ বছর ৬ মাস সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। আমরা যখন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করেছিলাম তখন সবার বয়স অনূর্ধ্ব ৩৫ বছর ছিল। দেশের সরকারি ও বেসরকারি চাকরিতে একটি মাত্র বিজ্ঞপ্তি প্রকাশ হয় এবং ওই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখেই আবেদনের চূড়ান্ত বয়সসীমা হিসেবে বিবেচনা করা হয়। তবে এনটিআরসি তে কেন নয়? এটি আসলে কার্যকরী কথা। তারা জানান, বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী আসন্ন ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তিতে নিবন্ধনে আবেদনের দিন থেকে বয়সসীমার চূড়ান্ত তারিখ হিসেবে নির্ধারণ করা হবে। সেখানে গণবিজ্ঞপ্তি নামে আলাদা বৈষম্যমূলক বয়সসীমা থাকবে না। তাই চলমান ১৮তম নিবন্ধন পরীক্ষা থেকেই এই কার্যকর করা অতি জরুরি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বৈষম্য দূর করে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তির আবেদনের তারিখ হিসাব ধরে গণবিজ্ঞপ্তি প্রকাশ করার দাবি জানাচ্ছে। বর্তমান সময়ে আসলে এটি একটি কার্যকরী পদক্ষেপ। আমরা আশাবাদী যে এই দাবিটি আসলে সাকসেসফুল হওয়া দরকার। না হলে অনেক শিক্ষক রয়েছেন, তারা ফাইনালি ভাবে পাস করার পরেও কিন্তু গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারছেন না। তো সকলের জন্য শুভকামনা রইল। আমাদের তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।